আসলে আজকে আমি কার সাথে কথা বলবো, আমি ভাবছি যে প্রচুর লোকজন হবে, আমরা এই মাদকের বিষয়ে একটা ভালো একটা মিটিং করবো। চেয়ার ছাড়া লোকজন নাই, কারে কি বলবো বল? আমি যে বলবো কাকে বলবো, এখানে যে কয়েকজন ইউনিয়ন পরিষদের মেম্বার আছে লোকজন, তাদেরকে জনপ্রতিনিধি বানাইছে যে এলাকার লোকজনের সুখ দুঃখের তারা সাথী হবে। এলাকায় তার প্রত্যেকটা ওয়ার্ডে কি সমস্যা আছে জনগণের কথা শুনবে। একজন মেম্বারও নাই এখানে, অনেক মেম্বার সাথে জড়িত। প্রত্যেকটা মেম্বার আপনারা যারা স্থানীয় যারা ভোটার তারা প্রত্যেক মেম্বারকে যে তারা কেন তারা উপস্থিত ছিল না, তাদের লোকজন নিয়ে কেন থাকলো না। এখন আমার কথা হলো যে আমরা এখানে আসছি মাদকের বিরুদ্ধে কথা বলার জন্য। যদি তারাই না থাকে, প্রত্যেকটা আপনারা সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে বানাইছেন যে আপনাদের যত আশা আকাঙ্ক্ষা আছে সব তারা আপনাদের আপনাদের মাধ্যমে তারা এইগুলা বাস্তবায়ন করবে। এখন তারাই যদি না থাকে তাহলে কি করে আপনারা এগুলো করবেন? যাই হোক, যারা উপস্থিত আছেন আমি বলবো যে আমরা পুলিশের একার পক্ষে মাদক নির্মূল করা সম্ভব না। এখানে যারা ইলেকট্রিক সাংবাদিক যারা আছেন তাদের প্রতি অনুরোধ থাকবে তারা যাতে তাদের কলমের মাধ্যমে যারা এই এলাকার মাদক ব্যবসা করে তাদের একটা তালিকা করে তারা যাতে এইগুলা প্রকাশ করে যে না মাদক ব্যবসা করে। আর আপনাদের প্রতি অনুরোধ থাকবে এই গোবিন্দেশ ইউনিয়নে যারা গাঁজা বিক্রি করে, যারা ইয়াবা বিক্রি করে, যে যে পেশায় আছে তাদের তালিকা দিবেন। আমরা চেষ্টা করবো এই নামগুলো সংগ্রহ করে গোবিন্দেশী টিম হয়ে একটা বড় সাইনবোর্ড আকারে আমরা এই নামগুলো তুলে ধরবো যে কারা এগুলোর সাথে জড়িত। সামাজিকভাবে সবাই তাদেরকে বয়কট করবেন এবং তাদেরকে আইনের আওতায় আনার জন্য সবাই সর্বাত্মক সহায়তা করবেন। আমি আর বেশি কিছু বলবো না, আপনাদের কাছে এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।